আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আশুরা উপলক্ষে একটি ভিডিও শেয়ার করব। আসলে মসজিদে গিয়েছিলাম আশুরা উপলক্ষে, এখানে মিলাদ এবং বিভিন্ন আলোচনা হয়েছে, ইসলামিক আলোচনা আশুরা উপলক্ষে। অনেকেই হয়তো জানেন না, বিভিন্ন বিষয়ে আশুরা উপলক্ষে আজকে আলোচনা করা হয়েছে মসজিদে। এটা হচ্ছে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা মুলফতগঞ্জে কেন্দ্রীয় মাদ্রাসা এবং এখানে মসজিদ, সেইখানে আসলে আলোচনা সভা ছিল আশুরা উপলক্ষে। খুব সুন্দর আলোচনা এবং মিলাদ মাহফিল হয়েছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে, এখানে অনেক লোকজন এসেছিল বিভিন্ন দূর দূরান্ত থেকে, ছোট বাচ্চা থেকে শুরু করে মুরব্বী, ইয়াং জেনারেশন অনেকেই আসছিল এখানে। আমি গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আসলে এখানে খুব সুন্দর আলোচনা করেছেন হুজুর আশুরা উপলক্ষে। অনেকেই হয়তো অনেক বিষয় অজানা, যেটা আমরা অনেকেই জানি না, বিভিন্ন বিষয় সম্পর্কে নিয়ে আলোচনা করেছেন। সত্যি অসাধারণ ভালো লেগেছে। তারপর মিলাদ শেষে এখানে ঈদ আয়োজন করা হয়েছে, তবারকের আয়োজন করা হয়েছে, এখানে বিরিয়ানির আয়োজন করা হয়েছিল। দেখতে পাচ্ছেন এখানে দোতলায় একদম বিরিয়ানির আয়োজন করা হয়েছে। এখানে প্রায় মনে হয় কয়েক হাজার লোকের মতো ছিল এরকম। এখানে সুন্দর আয়োজন করা হয়েছিল এবং খুব ভালো লেগেছে। আসলে আশুরা উপলক্ষে এত সুন্দর আয়োজন করেছেন, যেটা আসলে ভাবা যায় না, এত সুন্দর আয়োজন। জানি না বাংলাদেশের কোন প্রান্তে কেমন আয়োজন হয়েছে, কিন্তু এখানে বেশ ভালোই আয়োজন হয়েছে এবং প্রতি বছরই আশুরা উপলক্ষে এখানে কিন্তু আয়োজন করা হয়। আপনারা অনেকেই জানেন, মিলাদ শেষে সবাই কিন্তু মিলাদ হচ্ছে নিচতলাতে এবং সবাই কিন্তু তারপরে উপরে উঠে গেছে দোতলাতে এই আয়োজন। কারণ ওখানে যেখানে মিলাদ হয় বা নামাজ পড়া হয় সেখানে মিলাদ হয়েছে, ওখানে আসলে খাবার আয়োজন করা হয় নাই। কারণ খাবার আয়োজন করলে ওখানে জায়গাগুলো নষ্ট হয়ে যেতে পারে, নামাজ পড়তে সমস্যা হবে, যার জন্য আসলে খাবারের জন্য দোতলাতে সুন্দর করে আয়োজন করা হয়েছে এবং ওখানে টাইলস আছে এবং সুন্দর করে প্লেট, এবং দেখতে পাচ্ছেন এই যে খাবারের রাখার যে জিনিসগুলো, আমি যেখানে অন্য জায়গায় এইগুলো দেখি নাই, এগুলো আমি দেখলাম শরীয়তপুরে এখানে এই মুলফতগঞ্জ মাদ্রাসায় এরকমের করে, মানে এতে ধরতে অনেক সুবিধা হয়, সুন্দর করে সবাইকে আসলে দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন লোক কিন্তু অনেক ছিল না, আস্তে আস্তে আসতেছিল, যার জন্য অনেকের জন্যই ওয়েট করতেছে। পুরোপুরি লাইন না বললে এখানে কোনো খাবার দেওয়া হবে না, এই জন্য আসলে সবাই অপেক্ষা করতেছে। পর্যায়ক্রমে লোক কিন্তু আসতেছে এবং বাচ্চারা দেখতে পাচ্ছেন এখানে বসে রয়েছে খাবারের দিক তাকাইয়া, কখন আসলে বিরিয়ানি দেওয়া হবে। এজন্য বাচ্চা মানুষই তো বুঝতে পারেন, অনেক মুরব্বীরাও বসতেছিল। আস্তে আস্তে কিন্তু লোকজন বাড়তেছে এবং পর্যায়ক্রমে লাইনগুলো ভরে যাচ্ছে। লাইনগুলো ভরার পরে আসলে এখানে খাবার দেওয়া হবে। হুজুররা আছেন যারা, তারা কিন্তু এখানে যারা এখানে মাদ্রাসার হুজুর আছেন এবং ছাত্ররা, তারা কিন্তু খাবারগুলো দিচ্ছেন। আর হুজুররা আসলে এগুলো পর্যবেক্ষণ করতেছেন, দেখতেছেন যে আসলে খাবারগুলো ঠিকমতো দিতে পারছে কিনা এবং কাউকে বেশি কম দিচ্ছে কিনা, এটার জন্য হুজুররা দাঁড়াই আছেন। প্রায় হুজুরাই দাঁড়াই আছেন এখানে, সুন্দরভাবে যেন সাবলীলভাবে অনুষ্ঠানগুলো সম্পন্ন হয়। কারণ দেখা যাচ্ছে অনেক সময় খাবার দেওয়ার সময় বিভিন্ন ঝামেলা হয়ে যায়, কম বেশি হয়ে যায় এবং মারামারি হয়ে যায়, কাউকে কম দেয়, কাউকে না দিয়ে চলে যায়। এই ধরনের কোনো সমস্যা যাতে না হয়, এই জন্য আসলে হুজুরেরা এটা দাঁড়াই থাকেন। এখানে মাদ্রাসার যারা টিচার, তারা দাঁড়িয়ে থাকেন বিভিন্ন লাইনের মাঝখানে এবং বিভিন্ন দুই প্রান্তে দাঁড়িয়ে থাকেন। এবং মাদ্রাসার ছাত্র যারা, তারাই কিন্তু এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। এখানকার খাদিমদারের কাজ কিন্তু ছোট বাচ্চারাই করেন, আর যেটা খুবই ভালো লাগে। আসলে তারা ছোটোবেলা থেকেই তারা আসলে খাবার কিভাবে পরিবেশন করতে হবে, কিভাবে দিতে হবে, সেই জিনিসটা আসলে বুঝেন, যে জিনিসটা খুবই ভালো লাগে। আসলে মাদ্রাসার ছাত্র একটা যত তাড়াতাড়ি সব কিছু বুঝেন এবং নিজের কাজ নিজে করতে পারেন, আমার মনে হয় না যে একটা স্কুলের বাচ্চারা খুব তাড়াতাড়ি সেটা করতে পারে। মাদ্রাসার ছাত্ররা, ছোটো ছাত্ররা কিন্তু খুব চালু, যেটা আসলে স্কুল লেভেলের ছাত্ররা অতটা চালু হয় না। আপনি দেখবেন ছোটো বাচ্চারা নিজেদের কাজ নিজেরা করতে পারে, জামা কাপড় বলতে সব কিছুই করতে পারে। যাই হোক, অবশেষে দেখতে পাচ্ছেন লোকজন ভরে গেছে এবং বিরিয়ানি কিন্তু দেওয়া শুরু করেছে, যেহেতু লোক সম্পূর্ণ ফুলফিল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে দিচ্ছে, আমাকেও দিচ্ছিল বিরিয়ানি। আমি আসলে যদিও রাত্রেবেলা আমার আসলে ওরকম খেতে ইচ্ছা করছিল না বেশি একটা, আমি ভাত খেয়ে গেছিলাম, এই জন্য আসলে বিরিয়ানি তেমন একটা খেতে ইচ্ছা করছিল না। তারপরও দিছে, আলহামদুলিল্লাহ বিরিয়ানি খেলাম। বিরিয়ানি খুব ভালো রান্না হয়েছে। আর আসলে আলোচনাগুলো ভালো লেগেছে, সব মিলিয়ে আসলে অসাধারণ ছিল আলোচনাটা। আর আজকের দিনটা খুব সুন্দরভাবে উপভোগ করলাম, ভালো লাগলো। আসলে আপনাদের কার কেমন লাগে আসলে এরকমের অনুষ্ঠানে যেতে? আশুরা এবং দেখা যাচ্ছে ঈদে মিলাদুন্নবী এবং বিভিন্ন অনুষ্ঠান মসজিদে অ্যাটেন্ড করতে কেমন লাগে আপনাদের জানি না।
আসলে আমার কাছে ভালো লাগে, ছোটোবেলার কথা খুব মনে পড়ে। দেখতেছেন অবশেষে আমরা আসলে চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন পাশে কিন্তু দুই পাশে দুই গোরস্থান এবং মূল ফরহাদগঞ্জ মাদ্রাসার কেন্দ্রীয় যে গেটটা সেটা হচ্ছে এখানে গোরস্থানে কিন্তু অনেক লোকজন মাটি দেওয়া হয়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।